দেশে প্রথমবারের মতো কৃত্রিম প্রজনন কেন্দ্রে উৎপাদিত হচ্ছে মূল্যবান সামুদ্রিক মাছ কোরালের পোনা। কক্সবাজারে কলাতলিতে গ্রিনহাউস মেরিকালচার নামের হ্যাচারিতে উৎপাদিত লাখ লাখ পোনা যাচ্ছে বিভিন্ন অঞ্চলের চাষিদের হাতে। পুকুরের মিঠা পানিতেই মাছটি চাষ করছেন তারা। প্রথমে আমরা সাগর থেকে রুটটাকে কালেকশন করার পরে সেটা আমরা কোয়ারেন্টাইন মেনটেন করার পরে এটা যখন আমরা একটা পর্যায়ে এটা মাদারে রূপান্তরিত হয়, তখন এটা থেকে আমরা ডিম কালেকশন করি। আমাদের মাদার বা ব্রুড গুলা যেগুলাই হোক না কেন, এগুলার সাস্টেইনেবিলিটি অনেক ভালো, এগুলো যথেষ্ট টেকসই, এগুলার ডিজিজ রেজিস্ট্যান্সও অনেক ভালো, এবং সেগুলোর মাধ্যমে আমরা যে পোনাটা উৎপাদন করি সেই পোনাটার যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। 2022 সালে যাত্রা করা এই হ্যাচারিতে প্রথমবার কোরালের ডিম সংগ্রহ করা হয় পরের বছরের শুরুতে। অবশ্য প্রাপ্তবয়স্ক পুরুষ মাছের সংকট থাকায় সেবার পোনা উৎপাদনে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। আমরা প্রথম ব্রিডিংটা আমরা আনসাকসেসফুল হয়, তারা ডিম দিয়েছে কিন্তু আমাদেরকে সেটা ম্যাচুরড মেল না থাকাতে ডিমটার ম্যাচুরিটিটা ছিল না। তো শুরুতে আমরা কিন্তু সাকসেস দিয়ে শুরু করেছি আমরা অসফলভাবে। 2023 থেকে 2024 সালের মধ্যে 6 বার পরীক্ষামূলকভাবে পোনা উৎপাদনে সফল হয় গ্রিনহাউস মেরিকালচার। এতে 2025 সালে বাণিজ্যিকভাবে কোরাল মাছের পোনা উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। আমরা প্রথম ব্রিডিংটা আমরা আনসাকসেসফুল হয়, তারা ডিম দিয়েছে কিন্তু আমাদেরকে সেটা ম্যাচুরড মেল না থাকাতে ডিমটার ম্যাচুরিটিটা ছিল না। তো শুরুতে আমরা কিন্তু সাকসেস দিয়ে শুরু করেছি আমরা অসফলভাবে। আমরা এই পর্যন্ত প্রায় 50 লক্ষ পোনা আমরা দিয়েছি, মার্কেটে প্রোডাকশন হয়েছে, এবং সেখান থেকে আমরা 70% আমরা পোনা মার্কেটে ছেড়েছি। সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী এখন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার মাছ চাষিদের কাছে 50 লাখ পোনা বিক্রি করেছে গ্রিনহাউস মেরিকালচার। 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি পোনা। সেই হিসেবে 8 থেকে 10 কোটি টাকার পোনা বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। আমাদের এখন কৃত্রিমভাবে কোরাল মাছের পোনা উৎপাদন চলছে। আমাদের এই পোনাটা সমগ্র বাংলাদেশের চাষিদের হাতে আমরা পৌঁছে দিচ্ছি। পোনাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এটা লবণ পানি, মিষ্টি পানি, এটা উভয় ক্ষেত্রে চাষ করা যাবে। কৃত্রিম প্রজনন কেন্দ্রে উৎপাদিত সুস্বাদু ও মূল্যবান এই মাছটির চাহিদা রয়েছে বহির্বিশ্ব। তাই মাছটির পোনা রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে আরুস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।